গত শনিবার জামালপুরের একটি সভায় এসে হরিণঘাটার বিজেপির বিধায়ক তথা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের তীব্র সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে এদিন রবিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় তাঁত কাপড়হাট এলাকায় প্রচারে এসে তার জবাব দিলেন অসীম সরকার। উল্লেখ্য, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে তপশিলি জাতি উপজাতির মানুষদের উপর কেন অত্যাচারের সংখ্যা বেশি, তার উত্তর আগে দিতে হবে অসীম সরকারকে। পাশাপাশি তার সংযোজন যদিও তিনি উত্তর দিতে পারবেন না। আর এই প্রসঙ্গে এদিন রবিবার বলতে গিয়ে অসীমবাবু বলেন, উনি একদম জালি মিথ্যে কথা বলেছেন। আমাদের দেশের রাষ্ট্রপতি একজন এসটি সম্প্রদায়ের মহিলা। পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে বলেন, রাজ্য মন্ত্রিসভায় একজন কেন নবসূত্র মন্ত্রী নেই। উনি একদম জলি মিথ্যা কথা বলেছেন। আপনি একটা রাজ্য দেখান বিজেপি শাসিত যেখানে শাহজাহানের মতো তপশিলি মহিলাদের উপরে তারা পিঠে বানাবার নাম করে তাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে রাতের পর রাত ইচ্ছামতো ধর্ষণ করেছে। এইটার জবাবটা আগে দিতে বলুন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর বিজেপি এমন একটা দল, যে দল আসার পরে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা শান্তিতে আছে, নিশ্চিন্তে আছে যে কটা রাজ্য আছে, এবং বিজেপি এসসি এবং এসটিদের এতটাই মান্যতা দেয় যে সারা ভারতবর্ষের যে সবচাইতে শ্রেষ্ঠ পদ, মহামান্য রাষ্ট্রপতি পদ, যেখানে প্রধানমন্ত্রী গিয়েও প্রণাম করতে বাধ্য হয়, সেই পদটা কিন্তু দিয়েছে একজন এসটি মা দ্রৌপদী মুর্মুকে। এটা দেখেও কি উনি শিক্ষা পান না? আমি ওনার কাছে প্রশ্ন করি, উনি যদি এতই এসসি দরদি হন, তাহলে ওনাদের মন্ত্রিসভায় রাজ্যে একজন নমশূদ্র মন্ত্রী নেই কেন? আমি এর জবাব চাই। একবার মাত্র আমার মামা শ্রদ্ধেয় উপেন বিশ্বাস মন্ত্রী হয়েছিলেন, তারপরে আর একজন নমশূদ্র মতুয়াদের উনি মন্ত্রী করেননি কেন? আমি এর জবাব চাই। কিন্তু বাংলার বাইরে যেখানে যেখানে এসসি এসটি সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু সম্মানের সঙ্গে সেখানে বসবাস করে, এবং তাদের সম্মান যদি দেয় একমাত্র বিজেপিই দেয়। আপনি দেখুন, নারীদের সম্মান দিয়েছে, 30% নারী সংরক্ষণ করে দিয়েছে ভোটে, 100 জনের মধ্যে 30 জন মায়েদের। তারপরে এসসি এসটি যে সংরক্ষণ রয়েছে, আপনি বলতে পারবেন যে আমাদের ভারতবর্ষের বিজেপি শাসিত কোনো রাজ্যে ভোট হলে এইভাবে সংখ্যালঘু এসসি এসটি খুন হয়, তাদের ঘর বাড়ি ভাঙা হয়? আপনি দেখুন, যত মানুষ ঘর ছাড়া হয়েছে 21 সালের ভোটের পরে, সমস্ত এসসি এসটি মানুষ, একটাও 1%ও কিন্তু জেনারেল কাস্ট না। আমি যেটা বলছি আপনি ভাববেন আমি কাস্টিজিয়াম, আমাকে বলতে হচ্ছে যেহেতু উনি বলেছেন তাই আমাকে বলতে হচ্ছে। আর যাদের ঘর ভেঙেছে, খুন হয়েছে, যার মা হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, খবর নিয়ে দেখেন, অধিকাংশ কিন্তু এসসি এসটি মানুষরাই তাদের ঘর বাড়ি ভেঙেছে, তাদের বাড়ি ছাড়া করেছে। ওনার বোঝা উচিত যে তাদের দলের শাহজাহান বাহিনী কিন্তু এই মায়েদের উপর, এসসি এসটি মায়েদের উপরে এইভাবে অত্যাচার করেছে, ধর্ষণ করেছে। বলার আগে শুধু রাজনীতি, ওইভাবে মিথ্যা কথা বলে রাজনীতি করাকে আমি পছন্দ করি না। এটুকুই আপনার কাছে বললাম।